আপনি একজন ঈমানদার মুসলমান হয়ে কখনো কারোর প্রতি লানত বা বদদুয়া করবেন না। কেননা হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 4907 নম্বর হাদিস, কেউ যদি কারোর প্রতি লানত বা বদদুয়া করে আর উক্ত ব্যক্তি এই বদদুয়ার উপযুক্ত না হয়, তাহলে এই লানতকারী ব্যক্তি তার নিকটেই ফিরে আসে। এর দ্বারা আল্লাহ তাআলা না করুন হয়তো তার এই লানতই তার জন্য হয়তো বিরাট কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, আপনি কাউকে কখনো গালি দেবেন না, কেননা আল্লাহ তাআলা গালিগালাজকারী মানুষদেরকে কখনো পছন্দ করেন না, ভালোবাসেন না। তৃতীয়ত, কখনোই কারোর উপর জুলুম করবেন না, কেননা মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে অতি দ্রুত কবুল হয়। এই তিন বিষয়ের হাদিসগুলো তাহলে একটু বলি। ওয়া ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লা'নাতু আলাইহি। আর এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজি শরীফের কিতাবুল বিররি ওয়াস সিলাতি এই অধ্যায়। দ্বিতীয় হাদিস, মান লা'না মুমিনান ফাহুয়া কাকতলিহি ওয়া মান কযাফা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকতলিহি। হাদিসটি উল্লেখিত আছে বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর পরিচ্ছন্ন গুনাহমুক্ত জীবনের অধিকারী হওয়ার তৌফিক দান করেন।